সকাল সকাল বেরিয়েছিলাম ডাক্তারখানার নাম লেখানোর উদ্দেশ্যে। তো সেখানে নামটা লিখিয়ে চলে এসেছি। তো ভাবলাম নতুন বাজারে একটু ঘুরেই যাই। তো এখানে যেহেতু প্রচুর সবজিপাতি থাকে, মানে পাইকারি মার্কেট এটা, তো ভাবলাম একটু কিছু নিয়ে যাব। তো বিশেষ করে একটু ফল নেওয়ার জন্য আমি ঢুকেছিলাম, তো শসা, লেবু এইসবই। তো এখন লেবুর দাম এতটাই, এখনও বলছে 5 টাকা পিস নতুন বাজারে, তাও যেখানে পাইকারি সব কিছু বিক্রি হয়। এই যে এই সাইজের লেবুগুলো। তো যাই হোক, সেখান থেকে কিছু জিনিস নিয়ে নিলাম, আর একটু করলা নিয়ে নিলাম, কারণ ওর বাবার একটু দরকার ছিল, কি করবে যাই হোক। আর এখান থেকে তরমুজও নিলাম। তো একটা ব্যাগ আমার পুরো ভরে গেছে। তো এই ব্যাগ নিয়ে যদি যাই না, আমার রাস্তার মাঝখানে ছিঁড়ে যাবে। তাই ওর বাবা বললো, তুমি নৌকাঘাটে নেমে দাঁড়াও, আমি স্কুটি নিয়ে যাচ্ছি, তোমাকে নিয়ে আসবো। তো ওই যে পেয়ারাওয়ালা কাকু, ওনার কাছ থেকে আবার নৌকা থেকে পেয়ারাও নিলাম, যেটা আমি বাজারে দেখতে পাইনি, তাই আর কি। কারণ ফলের মধ্যে ওর বাবা বেশি শসার পেয়ারাটাই খায়। তো এই যে এখন নৌকা পার হচ্ছি আমি। আর এই মাঝগঙ্গায় যখন আসি না, ভীষণ ভালো লাগে। তো তাই আর কি। আর এত রোদের তাপ, মানে কি বলবো, বসাই যাচ্ছিল না, তাই আর কি ওড়নাটা মাথায় দিয়ে দিয়েছিলাম। তো এই যে চলে আসছে, এই যে ওর বাবাও চলে এসছে, এখন এই যে ব্যাগটা দিয়ে দিলাম। তো বাড়িতে চলে এসে সমস্ত সবজিপাতি ঢেলেও নিয়েছি। তো এই যে গুছিয়ে রাখবো। তো চলে এসেছি, প্রচণ্ড গরম আর রোদ বাইরে। তো যাই হোক, প্রচণ্ড ভারীও হয়ে গেছিলো ব্যাগটা। তো এবার স্নান টান করবো। এখন বাজে 9টা 20। তো চলো করে নিই কাজকর্ম। তারপর কাজকর্ম করতে করতে ভিডিও তো আর করাই হয়নি। তো এখন ওই দুপুরে খাওয়ার টাইমে সবাইকে খেতে দিচ্ছিলাম। আর বাবু নিজে নিজেই ডাল কাটিয়ে নিচ্ছে। ও ডাল হলে প্রচণ্ড মানে ডুবিয়ে খেতে ভালোবাসে, তাই আর কি। তো সবাইকে দিয়ে দিলাম। আর আমি একটু পরে পরেই খাবো, সেরকম একটা খেতে ইচ্ছে করছিল না, তো তাই আর কি। তো সকালে খিচুড়ি করেছিলাম, তো ভাবলাম খিচুড়িটা তো খাওয়া হয়নি, তাহলে খিচুড়িটাই এখন আমি খাই। তো তাই খিচুড়ি, আলু ভাজা, একটু কলা ভাজা আর ভেন্ডি, এটাই খেলাম। আর মায় আজকে সমস্ত রান্না বান্না করেছে। তো চলো, টাটা।